33 কেবি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ হোসেন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে হাটহাজারী আলিফ হসপিটাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখন থেকে অল্পক্ষণ আগে এই যে এখানে আলহাজ ইউসুফ আলী মার্কেটের তৃতীয় তলায় ঠিক যেখানে দেখতে পাচ্ছেন টিন, সেখানে টিন সরাতে গিয়ে সেই ঝুঁকিপূর্ণ তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয় সেই মোহাম্মদ হোসেন, বাড়ি নোয়াখালী জেলায়। আমার পাশে তার সাথে কাজ করা আরেকজন শ্রমিক রয়েছে। ভাই কি হয়েছে একটু বলেন তো দেখি। কেন হয়েছে বলতে, আমরা যখন উপরে টিনেগুলো খোলার জন্য উঠছি মানে এখানে উনি উঠছে প্লাস নিয়ে টিনেগুলো খোলার জন্য, তখন আমি ওখানে যে টাওয়ারে দাঁড়ায় রয়েছে আর কি। উনি বলতেছে তারা আমি খুলতেছি, এর ভিতর উনি আসতেছে আর কি, মানে হাম্বুরে আসতেছে খোলার জন্য। উনিও খেয়াল করে পারে না, আর বৃষ্টির কারণে তার মনে হয় একটু হয়েছে, ওইটাতে ধরার সাথে সাথে এখান থেকে কি নিচে ফালাই দিছে আর কি তারে ধরে। শারীরিক অবস্থা কেমন দেখতে পেয়েছেন? শরীর অবস্থা খুবই খারাপ এখন ঝলসে বর্তমানে। জি, আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আপনারা কয়জন কাজ করছিলেন? আমরা আছি 4-5-6 জন আছি এখানে সবাই কাজে। সাথে এখানে কাজ করছিলেন না? না, আমরা এখানে 3 জন, এখানে 3 জন আর বাইরে আরগুলা। আমরা একজন এখানে সিঁড়ি ভাঙতেছে আর আমরা 2 জন উঠছি আর কি টিনেগুলো খোলার জন্য। মূলত এটা রাস্তার কাজে পড়ছে আর কি। মূলত এটা হচ্ছে যে মহাসড়ক প্রশস্তকরণের কাজে এখানে যে ভবনগুলো আছে, নির্দিষ্ট যে ভবনগুলো ভাঙ্গার মধ্যে পড়েছে, সেগুলা ছোট উপর ঠিকাদারের মাধ্যমে সেগুলো ভাঙ্গা হচ্ছে। এবং দেখেন এখনো উঠে রয়েছে। আপনি নেমে যান, এই যে ওখানে কি করছেন? এখনো নেমে যান, ওখানে এখনো আপনাদের ভয় হচ্ছে না? এই যে দেখেন এরকম ওখানে আরো রয়েছে ব্যক্তি, আসলে মৃত্যুকে কোনোভাবেই মানে ভয় পাচ্ছে না, এরকম একটা বিষয়। সতর্কতার কোনো বাণ নেই। যে ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার শরীর ঝলসে গেছে, অনেকটা বলতে গেলে 50% ঝলসে গেছে এবং মুমূর্ষ অবস্থায় তাকে হাটহাজারী আলিফ হসপিটালের একটি অ্যাম্বুলেন্স যোগে যেমনটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটা এখন থেকে অল্পক্ষণ আগে ধরে 2:45-এর দিকে এরকম ঘটনাটা ঘটেছে বলে আমরা স্থানীয়দের মারফতে জানতে পেরেছি। এরকম যারা শ্রমিক আছেন, যারা এ ধরনের স্থাপনা ভাঙার কাজে নিয়োজিত থাকেন, এই ব্যক্তিগুলো আসলে পেটের দায়ে কাজ করতে গেছে। কাজ করতে যেয়ে সেই ব্যক্তি আল্লাহ ভালো জানেন আল্লাহ তার হায়াত কতটুকু রেখেছেন, তবে তার অবস্থা খুবই গুরুতর। আমরা যতটুকু দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্স যোগে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই ঠিক 3 তলা থেকে ছাদ থেকে সেই লোক প্রথমে এখানে থেকে একেবারে নিচে ঠিক এই অংশে পড়ে।